এই যে আমরা তাকবীরে তাশরিকটা পড়ি আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা জিবরিল আমিনের কথা। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই কথাটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের কথা। ওয়ালিল্লাহিল হাম, এটা হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। সম্মানিত হাজির, এত বরকতময় একটি দোয়া, এত বরকতময় একটি দোয়া। যারা কুরবানি করছে তাদের জন্য এটা ওয়াজিব, যারা কুরবানি করছে না, যারা কুরবানি করতে পারে না বা কুরবানি করার সামর্থ্য নাই, তাদের জন্য করা এটা ওয়াজিব। কোনো ব্যক্তি যদি ফরজ নামাজ জামাতের সহিত পড়তে পারে নাই, জামাতের সহিত আপনি ফরজ নামাজ পড়তে পারে নাই, কিন্তু হচ্ছে আপনি একা একা নামাজ পড়ছেন, তারপরেও আপনাকে ওই ফরজ নামাজ শেষে আপনাকে একা একাই পড়তে হবে, তবুও পড়তে হবে। এটা হলো সেই তাকবীর, এটা হলো সেই দোয়া। তিনটি স্টেপ বলি, 3 স্টেপ 3 জায়গা থেকে আসছে। প্রথম যে স্টেপটা আমরা এখনই বললাম আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম স্বয়ং জিবরিল আমিন আকাশ থেকে পশু নিয়ে আনার সময়, পশু নিয়ে আসার সময় আল্লাহু আকবার শব্দটি বলেছেন। এখন আসেন লা ইলাহা ইল্লাল্লাহু শব্দটি আমরা কোথায় থেকে পাইলাম, কেন বলছি এই তাকবীরের মধ্যে? এই তাকবীরের মধ্যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার কেন আমরা বলছি, এটা আমরা এখন জানব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিজের সন্তানকে জবাই করার জন্য মাটিতে ফেলে দিয়েছেন, তিনি যখন চাকু চালাবেন, এমন সময় তিনি আকাশ থেকে আল্লাহু আকবার শব্দটি শুনতে পাচ্ছিলেন। আল্লাহু আকবার যখন শুনতে পাচ্ছিলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমার অন্তর তখন কেঁপে উঠল। আমার মনে হয় আমি আল্লাহর বুঝি হুকুম পালন করতে ব্যর্থ হয়ে যাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণ পর যখন বুঝতে পারলেন আমার সন্তানের পরিবর্তে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটি পশু নির্ধারণ করে পাঠিয়েছেন, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার। আসলে আল্লাহ গো, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি সবচাইতে বড়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে জিবরিল আমিনের কাছ থেকে আমরা পাইলাম আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই কথাটা বলতে বলতে জিবরিল আমিন আকাশ থেকে নিচে পশু নিয়ে জবাই করা যেখানে হচ্ছে সেখানে দেওয়ার জন্য জিবরিল আমিন আসতেছে। আর লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই খবর শুনে তার ভয়ে কম্পিত হয়ে আল্লাহর বরত্ব ঘোষণা করেছেন বলে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এইটুকু মুখ দিয়ে উচ্চারণ করেছে। আজ থেকে কত বছর আগে এখনো পর্যন্ত আমরা সেই তাকবীরে তাশরিক পড়ছি, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এখন আসেন তৃতীয় স্টেপটা হলো ওয়ালিল্লাহিল হামদ শব্দটি আমরা কোথায় থেকে পাইলাম আমাদের জানার দরকার আছে। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, সঠিক সময়ে নামাজ হবে ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তানকে চাকু চালাবেন, তখন দেখলেন আকাশ থেকে চলে আসতেছে, আকাশ থেকে আল্লাহু আকবার শব্দটি তার কানে আসলো। আসার পরে শেষ পর্যন্ত যখন দেখলেন যে আমার সন্তান নয়, জান্নাতের একটি পশু জবাই হয়ে গেছে, আমার সন্তান এখনো পর্যন্ত বেঁচে আছে, তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছেন। ওয়ালিল্লাহিল হামদ। তার মানে আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, জিবরিল আমিন তিনি বলছেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর শেষ প্রান্তে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য তিনি বলেছেন ওয়ালিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা অতি নিশ্চয় তুমি আল্লাহর জন্য। লিল্লাহে